ওই আমাদের একটা প্রতিনিধি দল আছে, ওই খালি তিরিং তিরিং করে বলে আমি নাকি ঋণ খেলাম। বাংলাদেশে যদি একটা ব্যাংক একজন লোক আসে বলতে পারে যে আমি কোন ব্যাংক থেকে 1 পয়সা সুদ মকুব নিয়েছি, একদিন ঋণ খেলা পেয়েছিলাম, তো ওর গা আমার সামনে আসি বলতে বলে। আপনাদের সাধারণ নিয়মে রাজনীতি তো নিজের জন্য করে, চুরি করার জন্য, কথা বুঝছিলাম। এটা এটা সোজা। বাংলাদেশে একটা গ্রুপ আছে যারা কৃষক, তারা সারা জীবন দিল মানুষকে খাওয়ানোর জন্য। আরেকটা গ্রুপ আছে ব্যবসায়ী গ্রুপ, এটা পান ব্যবসায়ী বলেন আর ওই বড় ব্যবসায়ী বলেন, দেশের জন্য সম্পদ সৃষ্টি করে, কিন্তু তাদেরকে বলে মুনাফাখোর, চোর, কথা বুঝছিলাম না। তো আমাদের সমাজের বহুদিনের সাথে একটু উল্টা, এগুলি সোজা করতে একটু টাইম লাগবে। আর সবচেয়ে বড় চোর হলো রাজনীতিবিদেরা, সোজা হিসাব। এই বাংলাদেশে চুরি দুর্নীতি হয়, তার মূল হতে হইলো রাজনীতি যারা করে, আর যত দীর্ঘদিন করবে তত বড় চোর হইব। এটা হিসাব সোজা একদম, এটার ভিতরে কোনো মাইনাস নাই। কি কো খুশি? ঠিক নেই। মানুষ 12,000 বছরে যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে হাতিয়ার সেটা হলো নির্বাচন। কারণ নির্বাচনের মাধ্যমে আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করতে পারেন, যারা দেশ চালাবে, একই সাথে তারা জনগণের কাছে দায়বোধ থাকবে। নির্বাচনের মাধ্যমে যদি আমরা প্রতিনিধিত্ব পাই, তাহলে আপনার বলতে হইব যে আমরা মানুষের জন্য রাজনীতি করি। আর এমনি চুরিদারি করে যদি হইয়া যায়, তাহলে তো আর মানুষের আমার লাগতেছে না। তো যদি আপনার জনগণের কাছে আপনি দায়বদ্ধ থাকেন, তাহলে আপনাকে জনগণের জন্য রাজনীতি করতে হবে। এখন জনগণ তো আপনার কাছে আছে টাকা চাচ্ছে না ক্যাশ, জনগণ চাচ্ছে লালপুরের ফ্লাইওভার করেন, ওখানে স্লুইস গেট করেন, এখানে নদী সুধা করেন, এখানে আবার সেচ ব্যবস্থা, এগুলিতে। তো আপনি যদি সেগুলি করেন, সেটাই হলো জনগণের জন্য রাজনীতি করা। সরকারের সাথে কোনোদিন কোনো ব্যবসা করবে বাংলাদেশের কোনো লোক বলতে পারবে না আমি কোনো মিনিস্ট্রিতে গেছি, কোনো মিনিস্ট্রিতে গিয়ে কোনো ব্যবসা করি, আমি সরকার থেকে 2 পয়সা অর্জন করছি। আমি যা সম্পদ আল্লাহ দিয়েছে এটা আমার মতো করি, আমি ব্যবসা করি করছি, কিন্তু সরকারের সাথে নর্মালি আমি কোনো ব্যবসা জড়িত হই না। 2, ওই আমাদের একটা প্রতিনিধি দল আছে, ওই খালি তিরিং তিরিং করে বলে আমি নাকি ঋণ খেলাম। আরে ভাই, তো ঋণ খেলি বাংলার ব্যাংক ঘুমাই আছে, ব্যাংকগুলো সেদিন কিছু বলতো না। বাংলাদেশে যদি একটা ব্যাংক একজন লোক আসে বলতে পারে যে আমি কোনো ব্যাংক থেকে 1 পয়সা সুদ মকুব নিয়েছি, একদিন ঋণ খেলা পেয়েছিলাম, তো ওর গা আমার সামনে আসি বলতে বলে। আপনাদেরকে আমার মনে হয় আমি একমাত্র লোক যে কোনোদিন ব্যাংক থেকে 1 পয়সা আমি মাপ চাইনি। আমার বিরুদ্ধে যা বিক্ষোভ করে ওইটা ঋণ খেলা। যাই হোক, ওইটা কোনো অসুবিধা নাই। এখন নতুন একটা বাইরে দেখি যে ফ্রি অ্যাপস্টাইন, হ্যাঁ, আরে ভাই, হে চলে ক্লিনটনের লগে, ট্রাম্পের লগে, কথা বলছেন আপনি, বিল গেট এগুলোর লগে। বলুন তো কোথায় উঠাইতেছে আমার, কথা বলছেন আপনি। আমি অন্তত মাসে 3 দিন করি, 6 দিন আমি আমার এখানে থাকবো যদি সংসদ না চলে, এবং 2 উপজেলাতে 2টা অফিস হবে। সেই অফিসে একজন মুসলমান বসবে, একজন হিন্দু লোক বসবে, যাতে করে আমার হিন্দু ভাইয়েরা না বলতে পারে যে ভাই আমাদের তো আপনার এই নিরাপত্তার অভাব, ওটা অভাব, আপনার তো আমাদের খবর রাখবেন না। সো এখানে আমিও বসবো, ওরা ফুল টাইম বসবে এখানে, একদম মানে ছুটির দিনও বসবে। অতএব আমাকে আপনারা সবসময় পাবেন, আপনার এলাকায় পাবেন। আওয়ামী লীগ, আর যারা আওয়ামী লীগ করে এটা কি বিদেশি? তবে এখন যদি বিদেশি না হয়, যদি বিএনপিও করে, যদি চুরি করে ডাকাতি করে, তার যেরকম জেল হবে, আওয়ামী লীগ যদি অন্যায় করে তারও জেল হবে। আর বাকি সবাইকে কি আপনি জেলে দিবেন? তাদের কি অধিকার নাই আমার মতো? সো আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, বা যেই দল করুক, যদি সে অন্যায় না করে, মিথ্যা কথা না বলে, সবার অধিকার সমান। আপনি কোনো আমাদের নাগরিককে বলতে পারবেন না যে আপনার অধিকার কম, আপনার নিরাপত্তা কম দিবেন না। এটা হলো আমার বিশ্বাস, এটা হলো আমার দলেরও বিশ্বাস। এখন আবার যারা চোর, তাদেরও বিচার হইতে হইব আমার। তো যারা চোর, চুরি করছে, দাড়ি করছে, মিথ্যা মামলা দিচ্ছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, তাদের যেমন বিচার হইতে হইব, একই সাথে যারা কিছু করে নাই, তারা পুরা নিরাপত্তা এবং পুরো মানে কি বলবো সবার অধিকার আমার মতো, এটাতে কোনো করা যাবে না। যতদিন না আপনি এই সংবাদপত্র এবং টেলিভিশনগুলাকে
বড় বড় কর্পোরেট হাউস থেকে বাইর করতে না পারেন ততদিন কোনো নির্ভীক সাংবাদিকতা হবে না। ওই মালিক বলে দিব এমনি করেন তো ব্যাগ আপনার বিরুদ্ধে লাগিয়ে দেবো বা আপনার পক্ষে লাগিয়ে দেবো। এই জন্য আমি এটা ধারে কাছে যাই না। যদি যদি আল্লাহ আমার সুযোগ দেয় মেবি আমি এমন আইন করার কথা বলবো যেন কোনো এই যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে বড় বড় ইন্ডাস্ট্রি করে এবং যারা বড় লোক তাদের দ্বারা যেন সংবাদপত্র নিয়ন্ত্রিত না হয়। এটা হলো আমার নীতি, পারি না পারি এটা পরে দেখা যাবে।